টিকটকার থেকে নায়িকা, আবার প্রথম সিনেমার প্রথম গান মারাত্মক হিট। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে, কেমন প্রেমিক তুই বন্ধুরে। এখন ওই হিট গান নিয়ে টিকটকারদেরই সিনিমিনি। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে। শাকিব খানের সাথে মুভি করব, আবার ওই মুভির গান হিট হবে না তা কি হয়? শাকিব খানের সাথে লিচুর বাগানে যাবে আর ওই লিঙ্ক ভাইরাল হবে না তা কি হয়? কে দিল পিহিরিতের বেড়া লিচুর বাগানে। সাবিলা নূর এক সময় টিকটকার ছিল মানলাম, কিন্তু এখন কিভাবে শাকিব খানের সাথে মুভি করার চান্স পাইলো? আমি বুঝি না। আমি বলেছিলাম যে হয়তো এই বছর কিংবা সামনের বছরে সিনেমা করব, সো ওই কথাটাই আছে। হয়তো এই বছর মানে এই বছরে শুটিং হবে, আর যদি এই বছর না হয় আমি সামনের বছর আপনারা আমাকে দেখবেন। বড় কথা তো জানতেই চাই যে এপার বাংলায় না ওপার বাংলায় দেখবো আমরা? এপার বাংলায় দেখব, এবং অবভিয়াসলি দেশের কোনো ভালো একজন স্টারের সাথে দেখবো কিনা। হ্যাঁ, আমার তো যদি আমি পার্সোনাল ইচ্ছা বলি তাহলে তো অবশ্যই ইচ্ছা হবে যে একদম মানে এমন কোনো একটা কাজ করা যেখানে অডিয়েন্স আমাকে নতুনভাবে দেখবে, কিংবা যেই সাবিলাকে তারা আসলে ছোট পর্দায় দেখেছে সেরকম একদম ভিন্ন দেখবে, এবং এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে। তার মানে আগে থেকে টার্গেটে বড় কিছু ছিল কিন্তু প্রকাশ করে নাই, যদি কেউ নজর লাগাই দেয়। এই জন্য যেহেতু টিকটকার থেকে নায়িকা হয়ে শাকিব খানের সাথে মুভি করার চান্স পাইছে, তাই আর কি টিকটকে ভাইরাল হয়েছে। অবশ্য সব জায়গায় ভাইরাল হয়েছে আর কোটি কোটি টাকাও ইনকাম করতেছে। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে। এখন কথা হচ্ছে, যেগুলা টিকটকে ভাইরাল হয় ওইগুলাই ব্যবসায় সফলতা লাভ করে। বলেন কি? মানে সকল ভাইরালের মূল হচ্ছে টিকটক। কথা সত্য। মানে যে গানটা গাইছে সেও একজন টিকটকার। জেফার কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে। বাদ্যা থেকে শুরু করে একদম চায়নার টিকটকাররা পর্যন্ত লিচুর বাগানে গান দিয়া টিকটক ভিডিও বানাইছে। তাহলে বুঝেন টিকটকারদের দিয়া মুভি বানাইলে কতটুকু লাভ হয়। কথা সত্য। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে। এখন আপনারা যদি চান এই টিকটকার ড্যান্সার নর্তকী দিয়ে একটা মুভি বানাইতে, তাহলে মুভি বানাইতে পারেন, সমস্যা নাই, ব্যবসায় সফল হইব। That's the wrong number. এমন সফল হওয়া হইবেন, বিশ্বাস করেন রাসেল ভাই, একদম আপনাদের তো দরকার ব্যবসা। টিকটকার হইলে তো সমস্যা নাই। যদিও এখন সব নায়িকা গায়িকা ড্যান্সার সব টিকটক থেকেই নেওয়া হয়। কথা সত্য। বর্তমানে অবশ্য টিকটকারদের প্রায়োরিটি একটু বেশি, সেজন্যই সব জায়গাতে শুধু টিকটকারদেরই জায়গা। এখন আমি কইলে তো কইবেন হাসিবুল বালানা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পরে বলতেছি। টিকটকাররা বডি শো আপ করতে পারে সুন্দরভাবে, আর টাকার জন্য আপনার সাথে যা ইচ্ছা তা করতে পারে না, মানে যেমনি ইচ্ছা তেমনি অভিনয় করতে পারে। বলেন কি? সেজন্যই তো টিকটকারদের প্রায়োরিটি একটু বেশি। আর যদি একটা গান ভাইরাল হয় ভাই, তাইলে শুরু হয় টিকটকারদের খেলা। আর এই খেলা শুরু করে কাপড় খুলে অথবা অর্ধ কাপড় পরে। বলেন কি? যদি কোনো স্টারের চোখ কোনোভাবে পড়ে যায় তার দিকে, আর নায়িকা যদি কোনোভাবে হওয়া যায় সাবিলা নূরের মতো, সেটা হোক যে কোনো কিছুর বিনিময়ে, কোনো সমস্যা নাই, নায়িকা হওয়া লাগবেই। আর এই জন্যই আমি একটা কথা বারবার বলি, টিকটক হলো মিনি পর্ন সাইট। এখানে বাংলাদেশের পর্ন বেশি আপলোড করা হয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।